যে ৬টি কারণে স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারবে। বর্তমানে অধিকাংশ স্ত্রী কিন্তু স্বামীর কাছে তালাক চায়। যদি স্বামীর কোনো অন্যায় না থাকে আর স্ত্রী যদি তালাক চায় তাহলে কিন্তু সেই স্ত্রী গুনাহগার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কোন স্বামীর অন্যায় না থাকার পরেও যদি কোনো স্ত্রী তালাক চায় তাহলে সে লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, সে জান্নাতে যেতে পারবে না এবং জান্নাতের ঘ্রাণও সে পাবে না। সুতরাং স্বামীর যদি অন্যায় থাকে তাহলে স্ত্রী তালাক চাইতে পারবে। ইসলাম তাদেরকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের থেকে নারীদের সম্মান বেশি দিয়েছেন। নারীদেরকে আল্লাহ তাআলা শুধু অধিকার নয়, অগ্রাধিকার দিয়েছেন। পুরুষের থেকে নারীদের অধিকার আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত এরকম কোন হাদিস নাই, তবে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এরকম হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, দ্য চাইল্ডস মাদারস ফিট। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত দিয়েছেন। সুতরাং আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিয়েছেন বেশি। কারো ছেলে সন্তান হলে জান্নাতের মালিক হবে এরকম কোনো হাদিস নাই, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কারো একটা কন্যা সন্তান হলে একটা জান্নাতের মালিক, দুইটা কন্যা সন্তান হলে দুইটা জান্নাতের মালিক। সুতরাং আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিয়েছেন, তাদের স্বাধীনতা আছে। যদি কোনো স্বামী ভুল কাজ করে তাহলে অবশ্যই স্ত্রী তালাক চাইতে পারবে। 6টি কারণে তালাক চাইতে পারবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে স্বামী যদি স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। অনেক স্বামী এমন রয়েছে স্ত্রীকে মানসিকভাবে নির্যাতন করে, শারীরিকভাবে নির্যাতন করে, এবং এই নির্যাতনের মাত্রা যদি এমন বেশি হয়ে যায় যে স্ত্রী আর সহ্য করতে পারছে না, তখন সে স্বামীর কাছে তালাক চাইতে পারবে। ইসলাম তাকে অনুমোদন দিয়েছে, এতে ওই স্ত্রীর কোনো গুনাহ হবে না। 1 নাম্বার হচ্ছে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা। 2 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বহীনতা যদি স্বামীর ভিতরে থাকে, অর্থাৎ তার দায়িত্বগুলো পরিপূর্ণভাবে পালন না করে, তাহলে স্ত্রী স্বামীর কাছে তালাক চাইতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন সূরা নিসার 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন, তারা দায়িত্ব পালন করবে। সেই দায়িত্ব যদি পালন না করে কোনো স্বামী, তাহলে স্ত্রী ওই স্বামীর কাছে তালাক চাইতে পারবে। 3 নাম্বার হচ্ছে অশ্লীল জীবন যাপন যদি কোনো স্বামী করে, পরকীয়ায় লিপ্ত আছে, হারাম কাজে লিপ্ত আছে, ইসলামিক ভাবে সে চলে না, অনৈতিক কাজ করে, অন্যায় কাজ করে, অশ্লীল কাজ করে, কোনো স্বামী যদি এমন করে সে ইসলামিক ভাবে চলে না, সে অনৈতিক কাজ বেশি করে এবং পরকীয়ায় লিপ্ত আছে, এরকম কাজ যদি সে করে তাহলে ওই স্ত্রী তার জন্য দোয়া করবে। তারপরও যদি সে অশ্লীল কাজ বেশি করতে থাকে তাহলে তার কাছ থেকে তালাক চাইতে পারবে। 4 নাম্বার, বৈবাহিক অধিকার যদি স্বামী পালন না করে, যেমন ভরণ পোষণের দায়িত্ব যদি স্বামী পালন না করে, তার খাওয়া দাওয়ার খরচ যদি না দেয়, তার কাপড় চোপড়ের খরচ যদি কোনো স্বামী না দেয়, বৈবাহিক যতগুলো অধিকার আছে এগুলো যদি স্বামী আদায় না করে, তাহলে ওই স্ত্রী স্বামীর কাছে তালাক চাইতে পারবে। স্বাধীনতা ইসলাম তাকে দিয়েছে। 5 নাম্বার হচ্ছে যদি স্বামী মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়, মারাত্মক কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, যে শারীরিকভাবে তার স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না এবং বড় রোগাক্রান্ত হয়ে গেছে, স্বামী যদি এরকম হয় এবং দীর্ঘদিন ধরে সে অসুস্থ, তাহলে স্ত্রীর উচিত তার জন্য দোয়া করা, তার সেবা করা। কিন্তু কোন স্ত্রী তখন বেশি রোগাক্রান্ত হয়ে গেলে স্বামী ওই স্ত্রী স্বামীর কাছে তালাক চাইতে পারবে। ইসলাম তাকে অনুমোদন দিয়েছে। এবং 6 নাম্বার হচ্ছে দীর্ঘদিন যদি স্বামী অনুপস্থিত থাকে, অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ক্ষেত্রে বলেছেন 4 মাসের বেশি যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে ওই স্ত্রী স্বামীর কাছে তালাক চাইতে পারবে, যদি তাকে না বলে 4 মাসের বেশি দূরে গিয়ে থাকে। এখন যদি কোনো স্বামী বিদেশে থাকে, প্রবাসে থাকে, এবং স্ত্রী যদি চিন্তা করে আমার স্বামী প্রবাসে তো আমার জন্যই গিয়েছে, আমার সন্তানের জন্যই গিয়েছে, সুতরাং স্বামী দূরে থাকুক, আমার কোনো সমস্যা নাই, তাহলে সেই স্বামী দূরে থাকতে পারবে। স্বামী স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে দূরে যেতে পারবে, 4 মাসের বেশি থাকতে পারবে। তবে 4 মাসের বেশি যদি কোনো স্বামী অনুপস্থিত থাকে, স্ত্রীর কাছে না বলে চলে যায়, তাহলে ওই স্ত্রী স্বামীর কাছে তালাক চাইতে পারবে। এই 6টি কারণ ছাড়া অন্য কোনো কারণে কিন্তু তালাক চাইতে পারবে না। এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে তালাক কিন্তু সমস্যার সমাধান নয়। স্বামীকে পরিবর্তন হওয়ার জন্য স্ত্রী দোয়া করবে, কেননা তালাক হলে স্বামীর থেকে স্ত্রীর বেশি ক্ষতি হয়। এজন্য তালাক সমস্যার সমাধান নয়, স্বামীর জন্য বেশি বেশি করে দোয়া করা। অনেক স্ত্রীরা মনে করে তালাক চাইলেই মনে হয়, তালাক হলেই মনে হয় আমি শান্তিতে থাকতে পারবো না। ফিরআউন কিন্তু জঘন্যতম খারাপ ব্যক্তি ছিল, আল্লাহর সাথে গাদ্দারি করেছে। আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, এই কথা বলেছিল। কিন্তু ফিরআউনের সাথে কিন্তু আসিয়া আলাইহিস সালাম থেকে জান্নাত পেয়েছেন। এজন্য স্বামী যতই খারাপ হোক তার জন্য দোয়া করেন, তাকে পরিবর্তন করার জন্য তাহাজ্জুদে নামাজ পড়েন, তার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু তালাক সবসময় নিতে যাবেন না। তালাক কিন্তু সব সমস্যার সমাধান নয়, এ বিষয়ে খেয়াল রাখতে হবে।